বন্ধুরা, ঝর্ণা কিচেন সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। আজকে আরেকটা রেসিপি নিয়ে আসছি। আজকে তৈরি করব বেকারি স্টাইলে চিকেন বান। আমরা এখানে 1 কাপ পরিমাণের মতো লিকুইড দুধ নিয়েছি। দুধটা এখানে আমরা আগে থেকে জাল করে ঠান্ডা করে নিয়েছি। আপনারা অবশ্যই ঠান্ডা করে নিতে হবে। আর এখানে আমরা দুটো ডিম ফাটিয়ে দিব। এখানে আমরা দুটো ডিম ফাটিয়ে দিয়েছি আর কুসুম দুটো আলাদা করে রেখেছি। এখন ভালোভাবে ফেটে নিতে হবে। আর এখানে আমরা 1 চামচ পরিমাণের মতো ইস্ট দিয়ে দিব। দেখুন, আমরা 1 চামচ ভরে ভরে নিয়ে নিচ্ছি। আর যদি এই বানটা যদি তৈরি করেন দুধ দিয়ে, অনেক অনেক টেস্ট হয়। আপনার চাইলে এখানে নর্মাল জল দিয়েও তৈরি করে নিতে পারেন, কিন্তু দুধ দিয়ে ব্যাটারটা করে নিলে অনেক ভালো হয়। এখন ভালোভাবে ফেটে নিতে হবে। আর 1 চামচ পরিমাণের মতো আমরা চিনি দিয়ে দিব। চিনি আমরা 1 চামচ আর অর্ধেক চামচ পরিমাণের মতো দিয়ে দেব, তাহলে একটু মিষ্টি মিষ্টি হবে, খেতে ভালো লাগবে। এখন ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। এখন প্রয়োজন মতো লবণ একসাথে ভালোভাবে ফেটে নিতে হবে। এখন নর্মাল করে নিয়েছি। আর এখন আমরা এর মাঝে আটা দিয়ে দিব। হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আমরা সম্পূর্ণ বেটি তৈরি করব চুলার মাঝে, কোনো এখানে ওভেন ইউজ করব না। ওভেন ছাড়াই অনেক সুন্দর এবং বেকারি স্টাইলে চিকেন বান তৈরি করব। দেখুন বন্ধুরা, আমরা আটাটা একটু ডো করে নিয়েছি, কিন্তু ডোটা কিন্তু অনেক নরম হয়েছে। দেখেন, হাতে লেগে থাকে। এখন হালকা একটু তেল দিয়ে দিলে আর হাতে লেগে থাকবে না। এবং বলের চারপাশে ভাবে একটু তেল মাখিয়ে নিলে যখন আটাটা ফুলে উঠবে ডোটা, তখন আর কোথাও লাগবে না এবং সহজে ফুলে উঠবে। এখন আর কিন্তু হাতে লেগে থাকছে না। আর এখনও যারা সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ একটি সাবস্ক্রাইব করে দেবেন এবং একটু লাইক করে দিবেন। আপনার পাশে থাকবেন, নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব। আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা অবশ্যই একটি ফলো এবং লাইক দিয়ে দিবেন। এখন আমরা ভালোভাবে মুথে নিয়েছি। এখন রেস্টে রেখে দেব। এখন আমরা একটি পলিথিন দিয়ে ভালোভাবে ফলটাকে ভাবে আটকে দিব, যাতে বাতাসটা বের হতে না পারে। এখন একটি শক্ত এবং একটু ভালো পুরোপুরি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। এখন ফল দিয়ে ভালোভাবে চাপা দিয়ে রাখবো, বাতাস যেন কোথাও থেকে বের না হয়। এখন রেস্টে রেখে দিব। আর ডিমের কুসুমটা আমাদের একটু পরেই কাজে লাগবে। আমরা এখন এখানে তেল দিয়ে দিব। 1 চা চামচ পরিমাণের মতো সাদা তেল দিয়ে দিব। 2টা এলাচ আর 3 টুকরো দারচিনি। এখানে 1 কাপ পরিমাণের মতো পেঁয়াজ কুচি। এখানে 1/2 চা চামচ পরিমাণের মতো লবণটা প্রয়োজন মতো। পেঁয়াজটা এত বেশি ভাজবেন, একটু নরম হলেই হবে। এখানে আমরা 1 চামচ পরিমাণের মতো রসুন আমরা কিমা করে নিয়েছি। 1 চামচ পরিমাণের মতো আদা আমরা কিমা করে নিয়েছি। এখানে কোনো আমরা আদা রসুন বাটা দেব না, শুধু কিমা দিব 1 চামচ করে। আর আমরা এখানে মুরগির মাংস নিয়েছি 300 গ্রাম। আধা চা চামচ পরিমাণের মতো লঙ্কার গুঁড়ো, 1/2 চা চামচ পরিমাণের একটু কম হলুদ গুঁড়ো। এখন ভালোভাবে একটু কষিয়ে নিতে হবে। এখন আমরা এখানে মাঝারি সাইজের একটি ক্যাপসিকাম আমরা কুচি করে কেটে দিয়েছি। এই যে আপনার অপশনাল, আপনি যদি এখানে ক্যাপসিকাম দিতে না চান নাও দিতে পারেন। এখানে চাইলে আপনি আপনার পছন্দ অনুযায়ী সবজি অ্যাড করে নিতে পারেন। আর 1/2 চা চামচ পরিমাণের মতো কালো গোলমরিচের গুঁড়ো। আর 2 চামচ পরিমাণের মতো আটা।
এখন আমি একটু পরিমাণের মতো একটু জল দিয়ে দিব। এখন সামান্য পরিমাণের মতো একটু জল দিয়ে দিয়েছি। এর মাঝেই চিকেন কিমাগুলো সিদ্ধ হয়ে যাবে। আর 2 চামচ পরিমাণের মতো সয়া সস, আধা চা চামচ পরিমাণের মতো একটু চিনি। চিকেন বেড়ে আমরা পুরটা হয়ে গেছে আমাদের, এখন আমরা নামিয়ে নিব। দেখুন বন্ধুরা, আমরা যে বেডটা ঢেকে রেখেছিলাম আটা, এটা কতটা ফুলে উঠেছে। আমরা মাত্র 1.5 ঘন্টার মতো রেখে দিয়েছিলাম, তাতেই দেখুন কতটা ফুলে উঠেছে। এখন একটু ভালোভাবে মতে নিব। দেখুন বন্ধুরা, এখানে আমরা 8টি লিচি কেটে নিয়েছি, একটু বড় বড় সাইজ করে। আমরা টোটাল এখানে 1.5 কাপ পরিমাণের মতো আমরা আটা নিয়েছি এবং চুলায় সবচেয়ে সেরা আমরা বেকারি স্টাইলের চুলায় তৈরি করব চিকেন বার্ন। এখানে আমরা কুসুম দুটো রেখেছিলাম, এখন আমরা ভালোভাবে ফেটিয়ে নিব। আমরা এখন রুটির মতো বেলে নিব। আমরা রুটির মতো বেলে নিয়েছি। এখন আমরা কিমাটা এর মাঝে দিয়ে দিব। কিমাটা ভালোভাবে দিতে হবে। এখন আমরা এভাবে একটু পেঁচিয়ে নিব, এভাবে একটু হাত দিয়ে চেপে চেপে পেঁচিয়ে নিব। আর একটি ছুরির সাহায্যে এভাবে এখান থেকে এভাবে পিস করে দিতে হবে, মানে এভাবে ছিঁড়ে দিতে হবে। একবার হলো বাসায় এভাবে ট্রাই করে খাবেন। আর এভাবে আমরা প্রত্যেকটা একটা একটা করে এভাবে পেঁচিয়ে দিব। একবারে আনা যাবে না, তাহলে ভালো হবে না। একটু হাতে একটু জল দিয়ে একটু হাতে এভাবে একটু বসিয়ে দিলেই হয়ে যাবে। দেখেন বন্ধুরা, কত সুন্দর হয়েছে। এখন একটি থালার মাঝে আমরা তেল মেখে রেখেছি, এখন এটা এভাবে বসিয়ে দিব। বাকি এগুলো সবকটি একইভাবে তৈরি করে নিব। আপনাদের সুবিধার্থে আমি আরেকটি দেখিয়ে দিচ্ছি। বাচ্চাদের টিফিনে অথবা বিকালে নাস্তা হিসাবেও আপনি এভাবে তৈরি করে খেতে পারেন। আর কোনো মেহমান চলে আসলো এভাবে তৈরি করে নিতে পারেন। দেখুন পুরটা আমি কিন্তু ফুল ভরে ভরে একবারে দিয়েছি। এখন আবার এভাবে পেঁচিয়ে দিব, আর এখান থেকে এভাবে হাতে চেপে চেপে লাগিয়ে দিব যাতে ফুলে না যায়। আর ছুরি দিয়ে এই পাশ থেকে এভাবে কেটে দিতে হবে। এভাবে ছুরি দিয়ে কেটে দিবেন, তাহলে ডিজাইনটাও সুন্দর লাগে, খেতেও ভালো লাগে। ঠিক এভাবে সুন্দর করে চেপে দিতে হবে। আপনি এভাবে বাসায় তৈরি করলে কেউ বুঝতেই পারবে না যে এটা ঘরের তৈরি, তাও আবার চুলায়। সবাই ভাববে যে বাইরে থেকে কিনে এনেছি। আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন কেমন হলো। আবার একটু জল দিয়ে এভাবে একটু চেপে চেপে লাগিয়ে দিলে তাতে আর খুলবে না। দেখুন তৈরি হয়ে গেছে আরেকটি, কত সুন্দর দেখাচ্ছে। এভাবে আমরা সবকটি তৈরি করে নিব। দেখুন বন্ধুরা, আমরা চিকেন বানটা আমরা এখানে রেখে দমে রেখেছিলাম, কতটা ফুলে উঠেছে, কত সুন্দর দেখাচ্ছে। এখন আমরা ডিমের কুসুমটা ওর উপরে ব্রাশ করে দেব। যাদের কাছে ব্রাশ আছে ঠিক এভাবে ব্রাশ করে দেবেন। আর যার কাছে হাতের কাছে ব্রাশ না থাকে তাহলে এভাবে চামচের পিছন ছাড় দিয়ে এভাবে মাখিয়ে দিতে হবে। আপনারা অবশ্যই একবার হলো বাসায় এভাবে ট্রাই করে দেখবেন। কত সুন্দরভাবে ফুলে উঠেছে। এভাবে আমরা সবকটি তৈরি করে নেব। আমরা ব্রাশ করে নিয়েছি এভাবে সবকটিতে। এখন সুন্দরের জন্য আমরা কিছু সাদা তেল এর উপরে ছড়িয়ে দিব। দেখতে মনে হয় বাইরের মতো। সাদা তেলটা দিলে খেতেও ভালো লাগে এবং দেখতেও অনেক সুন্দর দেখায়। এভাবে আমরা ছিটিয়ে দিই। দেখুন বন্ধুরা, কত সুন্দর দেখাচ্ছে। এখন আমরা একটি ছোট বেলিতে এর মাঝে উঠিয়ে এখানে দিয়ে দিব। আমরা দুটি করে বেক করে নেব। দেখুন এভাবে আমরা দুটি করে বেক করে নেব। আমরা এখানে একটি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মাঝে বালি দিয়ে স্ট্যান্ড দিয়ে এর মাঝে বসিয়ে দিব। আর একটি বড় বলের সাহায্যে ঢেকে দিব। আপনি চাইলে বড় পাতিলের মাঝেও দিয়ে দিতে পারেন। দেখুন বন্ধুরা, কত সুন্দর দেখাচ্ছে।
চিকেন বিটি হয়ে গিয়েছে, কেউ বুঝতেই পারবে না যে এটা চুলার তৈরি। এখন আমরা নামিয়ে নেব। আমাদের এখানে আমার সময় লেগেছে মাত্র 20 মিনিট। এভাবে বাকি সব কয়টি আমরা ভেজে নিব। দেখুন বন্ধুরা, আমাদের চিকেন মাংসটা কত সুন্দর হয়েছে, কত সুন্দর কালার আসছে, কেউ বুঝতেই পারবে না এটা চুলায় তৈরি। একদম নরম তুলতুলে। আমি একটি কেটে দেখাচ্ছি, একটি নাইফের সাহায্যে। দেখুন বন্ধুরা, কেটে দেখাচ্ছি কতটা জালিদার হয়েছে। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। থ্যাংক ইউ।